হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি ও বৌমা, বৌমা কত বেলা হলো তো, একটু কি চা দেবে নাকি? দেখো কত বেলা হলো, আমি কখন উঠেছি। হ্যাঁ, আমার সকালের পুজো পাঠ সব হয়ে গেল, গোপালের শয়ন তোলা হয়ে গেল, এখনো পর্যন্ত একটু চা পেলাম না। বাপি উঠেছে, বাজারে যাবে তো, দেখি কি করে। রোজ কিছু না কিছু বাহানা, রোজ কিছু না কিছু বাহানা। আর এই খাটটা এমন একখান আওয়াজ হয়, সারাক্ষণ মোর 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 মোর। ওহ, যাই দেখি, বাপি বাজার থেকে আসলে তো আবার সবজি টবজি গুলো কেটে দিতে হবে, নাহলে ও একা হাতে। যাই দেখি, ও একা একা পারবেও না। কই সারা শব্দ পাই না কেন? তখন টিকা ডাকতে আছি। ও বৌমা। হ্যাঁ মা, দিচ্ছি। আসলে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে সকালে। দিচ্ছি মা, দাও একটু দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে গো। এই নাও মা, চাটা নাও। বলছিলাম কি মা, তোমার ছেলে তো বাজারে গেছে, বাজার থেকে আসবে, এই চলেই আসবে এক্ষুনি। তোমাকে একটা কথা বলার ছিল জানো তো। আমরা না কালকে দীঘা যাচ্ছি 7 দিনের জন্য ঘুরতে। ও, বলনের কি দরকার ছিল? কাইল যাবা আর আজ কইতে আছো আমারে? না বললেই পারতে। আর আমি এখন বুড়া মানুষ, বলার কি দরকার, তাই না? না বলা সমান। তোমরা তো ঠিকই কইরা ফেলছো যাওয়া, তা শুধু শুধু কনের কি লাভ? না মা, এটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে, ঠিক ছিল না। এখনো পর্যন্ত লাগেজ গোছানো হয়নি জানো তো, হঠাৎ করেই তোমার ছেলে বললো কালকে। তা ইয়ের গরমের ছুটিটাও পড়েছে তাতাইয়ের, তা ওর জন্য তোমার ছেলেও বললো। এটা কালকে রাত্রেই আলোচনা হয়েছে, যার জন্য দেরিতে মানে ঘুমও এসছে, শুতে শুতে অনেক দেরি হয়েছে। এই কথা আলোচনা হতে হতে সকালে উঠতেও দেরি হয়েছে। তাই আমি ভাবলাম সকালে উঠেই তোমাকে বলো। তোমার ছেলেও যদিও বলবে, তুমি তখন পুজোয় ব্যস্ত ছিলে বলে তোমার ছেলে বলতে পারেনি, বাজার থেকে আসলেই বলবে তোমার ছেলে। আচ্ছা মা, আমি যাওয়ার কথা বললেই তুমি এরকম কেন করো বলো তো? দিদিভাই তো ঘুরতে যায়, তখন তো তুমি কিছু বলো না দিদিভাইকে, বলো। আমি যাওয়ার কথা বললেই কেন তুমি এরকম রেগে যাও বা কেন অসন্তুষ্ট হও? আমি তো বুঝি না, আমি কি করি না বলো? সেই সকালে আমি ঘুম থেকে উঠি, দুপুরে একটুখানি আমি রেস্টও নিই না, খেতে খেতে সেই বিকেল হয়ে যায় আমার। সব কাজ সেরে টেরে খেতে খেতে সেই বিকেল হয়, তারপরে সব সেরে টেরে শুই সবার শেষে রাত্রে। কেন তাহলে তুমি তোমার আমার প্রতি এত অভিযোগ? কি করি না বলো, কি করি না? শোনো বৌমা, অনেকদিন ধরেই ভাবতেছিলাম তোমার এই কথাটা কমু, তা কমু কমু কইরা কওয়া হয় না। তা এখন যখন কথাটা উঠলো তখন কইয়াই ফেলি। তুমি আমার মেয়ের মতন কখনোই হওয়ার চেষ্টা করিও না, আর পারবাও না। ও অনেক বুদ্ধি লইয়া চলে, আর অনেক কিছু সামলায়, ঘর সামলায় নিয়ে তারপরে চলে। শাশুড়িরে কওয়ার মতন কিচ্ছু সুযোগ দেয় না, বুঝছো নি? তা ওর মতন তুমি শত চেষ্টা কইরা হইতে পারবা না। ওর কথা কনের তো কোনো দরকার নাই। সারাদিনের সব কাজ সেরে তারপরে আমি রাত্রিবেলা সবার শেষে আমি বিশ্রাম নিই, তাও আমি কখনো কিছু বলি না। আমি আনন্দের সঙ্গে করি, এটা আমার সংসার, আমি আনন্দের সঙ্গে করি, তাও কেন আমি বুঝি না। বৌমা বৌমাই হয়, বউ কখনো মেয়ে হয় না, এটাই বুঝলাম আমি। তাহলে সবসময় তুমি দিদিভাইয়ের সঙ্গেও তুলনা করতে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, এইখানে খুব ভালো কথা কইছো, এইটাই শুনতে বাকি ছিল। ওই জন্যই তো বাপি যখন বাজারে যায় তখন আমি বাপিরে কই, বাপি বৌমা যেগুলো ভালো খায় সেইগুলো আনিস। ও তো নিজের মুখে কবে না কিছু, ও তো আমাদের জন্যই চিন্তা করে, আমাদের জন্যই কে কি ভালো খায়, কে কি ভালোবাসে সেইগুলোই রান্না করে, নিজে মুখ ফুইটা কিছুই করে না। এত বছর ধরে তো দেখতে আছি, ওই জন্যই তো আনতে কই, তাই না? ঠিকই বুঝছো, ঠিকই চিনছো, সে তো ঠিকই। মা মাই হয়, শাশুড়ি কখনো মা হয় না, তাই না বৌমা? আসলে কি জানো তো,
আজ কই আই ফেলি, তোমারে যেমন ভালোবাসি, সুখ দুঃখের কথা শেয়ারও করি তোমার লগে। তুমি না থাকলে আমার ভালো লাগে না গো, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, সময় কাটতে চায় না, এই লইকেই কই। তো একটু যদি আগে জানতে পারতাম তাহলে সুবিধা হয়, কাউরে তাহলে আমি একটু বাড়িতে আইতে কই, বা আমার একটু বলি যে কারুর বাড়ি রাইখা আসো, এর জন্যই, আর কিছুই না। বুঝলা না, বুঝলা না, তোমাদেরও তো একদিন বয়স হবে, তখন বুঝবা, তখন বুঝবা। ওরে সব কিছু কি মুখে কইতে হয়? আমার যদি কিছু হয়, আমার যদি শরীর খারাপ হয়, তাহলে কি আমার মাইয়া আগে আইবে না তুমি আগে আইবা? তুমি তো আমার কাছে থাকো, তা কাছের মানুষ কে, তাই না? তাই বইলাই এই বলতেছি না যে মাইয়া বিয়া হইলে পর হয়ে যায়, পর হয়ে যায় না, পরিস্থিতি অনুযায়ী এক এক সময় এক একজন কাছের মানুষ হয়ে ওঠে, এটাই বাস্তব। এটা আমারও না, শুধু ঘরে ঘরে, তাই না? তোমারও তো বাড়িতে তোমার ভাইয়ের বউ আছে, আছে না? তোমার মায়ের লগে একটু আলোচনা করে দেখো তো, তাহলেই বুঝতে পারবা। যাও, তোমরা যাইতে আছো বললে আমি কোনো তাতে দুঃখ পাই নেই বা কষ্ট পাই নেই, আগে জানতে পারলে একটু ভালো হইতো। এই যা সাবধানে যাইও, বাপিরে লইয়া নাতিরে লইয়া সাবধানে আইসো, হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি ঠিক থাকবো এই কয়দিন। কেমন? যাও ঘুরে আসো, আর ঘুরতে গেলে বাড়ির চিন্তা করবা না, ঘুরে আসবা, বাড়িতে যা হবে দেখা যাবে। কেমন? যাই দেখি বাপি কি আনছে সবজি, একটু কাইটটা লই, রান্না বসাও, গোছাও তো নাই জিনিসপত্র কিছু, গুছায় নাও, আমি কাইটটা কুইটটা দিই, তুমি গোছাও। জানি মা, তুমি মুখে কি বলবে আমি জানি, তাহলে আজকেও শুনে রাখো, আমি তোমার কথা আমি কিচ্ছু মনে করি না। আমার মায়ের সঙ্গে আমার কোটাকুটি হতো না, আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হতো না, হতো তো তাহলে, তারপরে জিনিসও তো হতো, তারপরে আমি কিচ্ছু মনে করি না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আসলে আমি এই কয়দিন থাকবো না সেটার জন্য তোমার অভিমান, একা একা থাকবে তাই। কিন্তু কি করবো বলো, এই যে গরমের ছুটিটা শেষ হয়ে গেলে আবার তাতাইয়ের স্কুলটা খুলে যাবে, বলো কি প্রেশার তুমি তো জানোই। এই একটু ছুটি দিয়েতেই চাই একটু ঘোরা, না হলে তো স্কুল, ড্রয়িং ক্লাস, তারপরে গানের ক্লাস, নাচের ক্লাস, এগুলো তো থাকবে, তারপরে তার পারবেও না, একটু না রেস্ট পায় না কিছু পায়, একটুখানি না ঘুরে আসলে বাচ্চা তো বোঝো তো, তা সেটার জন্য শোনো, তোমার সব ওষুধ আমি এখানে রেখে গেলাম এই ইয়ের ওপরে, বুঝেছো? আর ফোন করে করে আমি তোমাকে সব বলে দেবো কখন কি খাবে, আর খাবার টাবার গুলো আমি যতটা যা পারি আমি করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো। তুমি একটুখানি পারলে যদি মাইক্রোওভেনে গরম করে নেবে, আর না হলে বের করে রাখবে, কিছুক্ষণ পর নর্মাল হলে খাবে। আর ভাতটা তুমি একটুখানি করে নেবে, কেমন? কোনো অসুবিধা হবে না, আমি সব ঠিকঠাক করে রেখে আমি গুছিয়েই যাব। এখনো লাগেজ গোছানো হয়নি, তুমি তাতে করে বাজারটা আমাকে কেটে দিও, আমি তাতে করে রান্নাটা আমি সেরে নেবো, তারপর আমি লাগেজটা গোছাবো, কেমন? কালকে ভোরের, একদম ভোরের ট্রেন, আমি কিচ্ছু মনে করি না। এক সংসারে থাকতে গেলে তো টোকাটুকি লাগবেই, তাই না? তা সেটা মনে করার কি আছে, আমার সঙ্গে আমার মায়ের লাগতো না বলো, তা সেই কারণে ওটা আমি মনে করি না কিছু। আমি জানি তুমি আমাকে খুবই ভালোবাসো, তুমিও যে আমার কত খেয়াল রাখো। আমার শরীর খারাপ হলে তুমি বলো এই মাকে বলবে না, কিন্তু মাকে জানাতে যাবে না, ওখানে মা চিন্তা করবে, আমি তো আছি। মাঝে মাঝে রাত্রে গিয়ে তুমি আবার টুকি মেরে দেখে আসতে, ছেলের সঙ্গে কথাও বলে আসতে, কিরে বৌমারার শরীর খারাপ বাড়েনি তো, সব জানি আমি। তাই এখনকার সংসারে কিন্তু শাশুড়ি বৌমার কোনো অশান্তিও লাগে না, ঝামেলাও লাগে না, কিছুই লাগে না। সবসময় যে শাশুড়ি বৌমার ঝগড়া হয় তা কিন্তু না, তার পাশাপাশি একটা সূক্ষ্ম একটা মানে ভালোবাসার সম্পর্ক থাকে, সেটা খুব গাঢ় আর মজবুত। কিছু কিছু সময় সেটা প্রকাশও পায়। তার কিছু কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটা আমি সার্থক হয়েছি তার জন্য। ভিডিওটা কেমন লাগলো সেটার জন্য অবশ্যই কমেন্টের আশায় রইলাম। নমস্কার। আজকের এই ইয়েটা নাটক বলো বা যাই বলো না কেন, এটা পুরো স্ক্রিপ্টের, আমি লিখেছি, সম্পূর্ণটাই। তা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। এই প্রথম ফার্স্ট, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা কিছু করা। তা এখনকার সংসারে তো শাশুড়ি বৌমা কিন্তু কোনো
ঝগড়াও লাগে না, অশান্তিও লাগে না, শাশুড়ি বৌমা পুরো বন্ধুর মতন মেশে, তাই না? তাই একটু ছোট্ট একটা মেসেজ আমার দিতে হলো, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা একটা বিনোদনের জায়গা, সেখানে একটুখানি বিনোদন দিতে চাইলাম। তা কেমন লাগলো সেটার জন্য কমেন্ট বক্স খোলা রইলো, তোমাদের মূল্যবান মন্তব্য ওই কমেন্ট বক্সে করো, কেমন? তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার।